নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভক্তির আলো রিক চ্যানেলে। আজ তোমাদেরকে বলবো আমাদের গ্রামে এক হানাবাড়ির গল্পের রহস্য। এই হানাবাড়ির গল্প আমার দাদু বলতো এই হানাবাড়ি নাকি 100 বছরের পুরনো। আর এই হানাবাড়িতে আগে থাকতো রয়্যাল বেঙ্গল টাইগার। এই হানাবাড়ির আশেপাশে ছিল ঘন জঙ্গল, আর এখানেই বাস করত রয়্যাল বেঙ্গল টাইগার। শুনেছি নাকি এখানে দুটি জমিদার থাকত, তবে ডাকাতের অত্যাচারে দুটি জমিদার এখান থেকে চলে যায়। তারপর থেকে এই ঘর দুটি এখানে এমনভাবেই পড়ে থেকে যায়। তবে এখানে ডাকাতরা কিছুদিন এই ঘরগুলিতে কবজা করেছিল, কিন্তু তারা বেশি দিন থাকতে পারেনি। কারণ এই সামনে যে বাড়িটা দেখছো, এই বাড়িতেই বাস করত মা ভগবতী দুর্গা দেবী। এখান থেকেই দুর্গা আমাদের গ্রামে নিয়ে যাওয়া হয়। তখন থেকেই আমাদের গ্রামে দুর্গা পূজা চালু হয়। এখানে দুর্গা মায়ের সাথে সাথে বাবা ভোলেনাথেরও এক মন্দির ছিল। সেই মন্দিরটাও তোমাদেরকে দেখাবো। তার আগে বলি, তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। এই সেই ভোলেনাথের মন্দির। এই মন্দিরটা নতুন তৈরি করা হয়েছে, কিন্তু আগের মন্দিরটা আমার কাছে ভিডিও বা ছবি নেই, না হলে তোমাদেরকে দেখাতাম কেমন ছিল ওই মন্দিরটা। তবে দাদুরা বলতো এই শিব মন্দির কোনো সাধারণ শিব মন্দির না, এই শিব মন্দির খুবই জাগ্রত। এই শিব মন্দিরে মানুষ যা চায় তাই পায়। অনেক দূর দূর থেকে মানুষে এই মন্দিরে পূজা দিতে আসে। এই শিব মন্দিরে মেন পূজা হয় চৈত্র মাসের চড়ক পূজার সময়। এখানে তুমি যদি তোমার মনস্কামনা মনে মনে বলো, অবশ্যই পূরণ হবে। আজকের মতো এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন এক রহস্যময় গল্প ভিডিও নিয়ে। তাই আপনাদের সাপোর্ট আমাকে অনুপ্রেরণা দেয়। তাই লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন, আর অনেক অনেক কমেন্ট করবেন। জয় মা পার্বতী, হর হর মহাদেব।